আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টপিক দেখাবো। অনেকেই ভিডিও এডিটিং এর কাজ জানেন না। আমি এর আগে ক্লিপচাম ভিডিও এডিটর সফটওয়্যার নিয়ে একটি ভিডিও মেক করি। এটা অনেকের জন্য একটি ডিফিকাল্ট হয়ে পড়বে। তাই ভাবলাম একটি সহজ ভিডিও এডিটিং নিয়ে একটি টিউটোরিয়াল দিয়ে দেই। আর সেই সফটওয়্যার এর নাম হচ্ছে ক্যানভা। অনেকেই এই সফটওয়্যার জানেন, আবার অনেকেই জানেন না। কিভাবে তা ব্যবহার করতে হয় তা এই ভিডিওতে আজকে আমরা দেখাবো। তো প্রথমে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে সাথে দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাই। তো কিভাবে আপনারা ফার্স্ট অফ অল, যদি আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন ক্রিয়েট করতে চান তাহলে ঠিক আছে। যদি আপনি ক্যানভা, অনেকেই ক্যানভা জানেন আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, এবং যারা জানেন তারা তো অবশ্যই জানবেন, এবং যদি আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক এখানে পয়েন্ট থাকে তাহলে সেগুলোই দেখে নিবেন যাতে মিস না হয়। ঠিক আছে? তো কিভাবে আপনারা শুধু ভিডিও এডিটিং না, আপনারা ইমেজ ডিজাইন করতে পারবেন। বিশেষ করে ক্যানভা দিয়ে আপনারা ইমেজ ডিজাইন সব থেকে ভালো হয়। আর ভিডিও এডিটিং এটা তেমন হাই লেভেল না, যেমন ফিল্মোরা বা অ্যাডোবি ফটোশপ, ফটোপিয়া বা এর বিভিন্ন ধরনের যে ক্লিপচাম আছে এগুলোর মতন না। এগুলো নরমালি এত ফ্যাসিলিটি পাওয়া যায় না, তবে ইমেজের ক্ষেত্রে টেমপ্লেট পাওয়া যায়, বিভিন্নতা পাওয়া যায়। ঠিক আছে? তো আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে এটা আপনারা অ্যাকাউন্ট থেকে নিয়ে কিভাবে শেষ পর্যন্ত ক্রিয়েট করবেন। ঠিক আছে? তো আমরা এখানে ক্যানভা যদি যাই, আমাদের এখানে ক্যানভা অলরেডি আছে। এখানে আমার ক্যানভা অলরেডি আছে। যদি আমি একটা নিউ ইমেইলে চলে যাই আপনাদের সুবিধার্থে, যেমন আমি একটা নিউ ইমেইলে চলে গেলাম। এখানে গেলাম। এখানে যাওয়ার পর এখানে আমি আগে ক্যানভা ইউজ করিনি কখনো। তো আমি এখানে ক্যানভা লিখে সার্চ করলাম। এখানে ক্যানভা লিখে সার্চ করার পর এখানে গ্রাফিক্স ডিজাইন কোম্পানি লেখা এসেছে। ঠিক আছে? সো আপনারা এটা অনেকেই চিনেন। তো ক্যানভা এখানে আমি যদি যাই তাহলে ক্যানভা এখানে ক্লিক করব। canva.com, www.canva.com। ওকে? সো যাওয়ার পর এখানে আপনারা ইমেল দিয়ে দিবেন, যে কন্টিনিউয়াস ডিএম 27, যে আমার যে ইমেলটি আছে ইমেল দিয়ে দিতে পারবেন। আবার এখানে আপনারা সাইন আপ করতে পারবেন। যদি আপনারা কন্টিনিউয়াস ডিএম 27 দিয়ে দেন তাহলে সবথেকে বেটার হবে। তো এখানে দিয়ে দিবেন এটি, বা ফর কনফার্ম দিয়ে দিবেন। ঠিক আছে? দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? সাইন আপ আর দেওয়া প্রয়োজন হচ্ছে না, এখানে অটোমেটিক চলে আসছে। চলে আসুক, লোডিং হচ্ছে। একটু লোডিং হচ্ছে। এটা অনেক ইউজার এখানে আপনারা হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, এখানে পার্সোনাল আছে, স্মল বিজনেস, টিচার, স্টুডেন্ট, লার্জ কোম্পানি। এখানে আপনারা পার্সোনাল দিয়ে দিতে পারবেন। যদি আপনারা পার্সোনাল দেন তাহলে এখানে অনেক প্রফিট হবে, কারণ এটা হয়তো আমার যে নর্মালি যে আমি যে পার্সোনাল ইমেল দিয়ে যেটা আমি ক্যানভা ইউজ করি সেটা প্রায় অনেক দিন ধরে ইউজ করছি, প্রায় 2 মাস 3 মাস এরকম হবে। কিন্তু আমাদেরকে কোনো সময় ফ্রি ট্রায়াল বা এরকম কোনো সময় ট্রায়াল দিচ্ছে না বা দেন না। ঠিক আছে? ওকে। সো আপনারা যদি পার্সোনাল দিয়ে দিতে সবথেকে বেটার হবে, কারণ যদি লার্জ কোম্পানি বা এরকম টিচার বা স্মল বিজনেস এরকম দেন তাহলে হয়তো আপনার কাছ থেকে কয়েকদিন পর ট্রায়াল দিবে। ঠিক আছে? চার্জ কাটবে। আপনাদের অন্য ইমেল দিয়ে করতে হবে। ঠিক আছে? তো অন্য ইমেল দিয়ে করলে কি হবে, যেগুলো আপনি ডিজাইন করবেন সেগুলো তো সেভ হবে এখানে, কিন্তু সেভ না হয়ে আহ, মানে যে ডাটা থাকবে সেই ডাটা আপনি পাবেন না অন্য ইমেল দিয়ে করলে। ঠিক আছে? একই ডিভাইস করবেন এবং কিন্তু ইমেল থাকবে অন্যটা অ্যাক্সেস, যার কারণে আপনার ডাটাটা থাকবে না। তো এখানে আপনারা এখানে পার্সোনালটা সিলেক্ট করবেন। অবশ্যই আমি রিকমেন্ডেড করবো আপনাদেরকে, অবশ্যই আপনারা পার্সোনাল দিবেন। যদি আপনাদের বিজনেসের জন্য করতে চান তারপরেই আপনারা পার্সোনাল সিলেক্ট করবেন। ওকে? সো আমি এখানে পার্সোনাল দিয়ে দিলাম। ওকে, স্টার্ট মাই ফ্রি ট্রায়াল এটা দিয়ে দিবেন। ঠিক আছে? এগুলো পরে নিবেন একটু, তাদের যে ক্রাইটেরিয়া আছে এগুলো একটু পরে নিবেন। তারপর এখানে স্টার্ট মাই ফ্রি ট্রায়াল দিয়ে দিবেন। ঠিক আছে? তারপর এখানে মেবি লেটার দিয়ে দিবেন। এগুলো আপনাদেরকে মানে অনেক কিছু ট্রায়াল ভাবে দেখাবে, কিন্তু এগুলো আপনারা যাবেন না, এগুলো মেবি লেটার দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে পার্সোনাল দেওয়া আছে, আপনার ইমেলটা DM20 যে আমার ইমেলটা আছে সেটা দিয়ে দিলাম। ওকে? দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াট উইল ইউ ডিজাইন টুডে,
মানে এখানে আপনারা সার্চ করতে পারবেন। এগুলো হলো যে ফর ডক্স ফাইল, হোয়াইট বোর্ডস, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া ফেসবুক আছে, গুগল, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে। এরকম যে আপনারা ইমেজ সাইজ করবেন বা এডের যে সাইজ করবেন সেটার টেমপ্লেটটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। আবার আপনি যদি এখানে মনে করেন আপনার মতো একটি সাইজ দিয়ে ডিজাইন ক্রিয়েট করবেন, তাহলে এখানে ক্রিয়েট এ ডিজাইন ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্রিয়েট এ ডিজাইন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে সোজা কাস্টম সাইজ। এখানে কাস্টম সাইজে ক্লিক করবেন। কাস্টম সাইজে ক্লিক করার পর আপনার হোয়াইট কত হবে, পিক্সেল হাইট কত হবে, আর এটা অবশ্যই পিক্সেল থাকবে। যদি এখানে আপনারা চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এটা দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে আপনারা এখানে ভিডিওর জন্য আলাদা অপশন আছে, যেমন ভিডিও আছে, সোশ্যাল মিডিয়া আছে। আবার যদি আমি সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এখানে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম অ্যাড স্কোয়ার, ইনস্টাগ্রাম রিল, ঠিক আছে? এরপরে ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ফেসবুক অ্যাড, মানে সেপারেট আপনাদের এখানে সাইজ আছে, ঠিক আছে? ইমেজের জন্য, ফেসবুক ভিডিওর জন্য আছে, ফেসবুক স্টোরির জন্য আছে, লিঙ্কডইনের জন্য আছে, লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড কভার, সব এখানে টেমপ্লেট দেখতে পাচ্ছেন, আরো কিছু টেমপ্লেট। তারা এগুলো একটা কথা আগে থেকে বলে রাখি যে সব ডিজাইন আপনারা এখানে ফ্রিতে পাবেন না। কি অধিকাংশ ডিজাইন ফ্রিতে পাবেন, বাট যেগুলো একটু মানে অন্যরকম দেখতে সেগুলো মানে এখানে এগুলো প্রিমিয়াম থাকে, ঠিক আছে? সো এগুলো আপনারা ক্লিক করবেন না, এগুলো কেনার দরকার নেই। আমি মনে করি আপনার ফ্রিটা ইউজ করবেন, ফ্রিটা অনেক ভালো হবে। আপনি যদি ইউটিউবার হন তাহলে এই থাম্বনেইল লেখা দিয়ে ক্লিক করতে পারবেন। যেমন আপনি যদি ভিডিওতে ক্লিক করেন, ভিডিওতে ক্লিক করার পর এই যে ভিডিও দেখতে পাচ্ছেন একটা অপশন, এই ভিডিওর সাইজ হলো ইউটিউব সাইজ। আপনাদেরকে আর ইউটিউব সাইজের জন্য আলাদাভাবে করতে হচ্ছে না, মানে ফাইন্ড করতে হচ্ছে না যে কোন সাইজটা আমি নিব, কোনটা বা এটা। এটা আপনারা ডিরেক্ট এখানে ক্যানভাতে এসে ভিডিও আসবেন, ভিডিওতে এসে আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আবার একটা কথা বলে রাখি যে এটা আপনারা প্লে স্টোরে পাবেন, ক্যানভাটা প্লে স্টোরে পাবেন। আপনারা এখানে যেরকম ডেস্কটপে যেরকম দেখতে পারছেন প্লে স্টোরে সেরকম মোবাইল ফোনে দেখাবে, ঠিক আছে? তো এখানে মোবাইল ভিডিও আছে, ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রাম রিল, টিকটক ভিডিও আছে, ইউটিউব ভিডিও আর এমনি যে ভিডিও সেটা সাইজ একই। ইউটিউব ভিডিও অ্যাড আছে, ভিডিও কলেজ, লিঙ্কডইন ভিডিও অ্যাড, পিন্টারেস্ট আছে, ভিডিও মেসেজ, মানে সব স্লাইড শো ভিডিও সব কিছুর সাইজ এখানে দেওয়া আছে। যেমন আমি যদি একটা আহ, আমি যদি ফেসবুক ভিডিও নেই, তাহলে ফেসবুক ভিডিও নেওয়ার পর এখানে অন্য একটি নিউ ট্যাবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আনটাইটেল ডিজাইন। এখানে কিছু কিছু ডিজাইন রিকমেন্ডেড করবে, মানে ডিজাইন না, যেহেতু আমি ভিডিওতে ক্লিক করেছি তাহলে অবশ্যই এখানে ভিডিও আসবে। যেমন এই যে প্রো দেখতে পাচ্ছেন, এই প্রো হলো প্রিমিয়াম, এগুলো আপনারা ক্লিক করবেন না, এগুলো আপনাদেরকে পারচেস করতে হবে। $2, $3, $4, $6 এরকম করে নিবে, ঠিক আছে? এবং এগুলো প্রিমিয়াম, এগুলো ফ্রি। দেখতে এখানে এখানে যদি মুখের থাকে প্রো লেখা থাকে তাহলে অবশ্যই এটা প্রিমিয়াম পারচেস করতে হবে। আর এটা হলো ফ্রি, এগুলো ফ্রি ইউজ করতে পারবেন। তাহলে অনেক ভালো ভালো আছে, ফ্রি ইউজ করতে পারবেন। এবার আপনারা দেখে নেই যে কিভাবে আপনারা ইয়ে করবেন, যে ক্লিক করবেন, মানে কাট করবেন ভিডিও, হালকা যে এডিটিং আছে এটা করবেন। যেমন আমি এটা নিলাম, এটা নেওয়ার পর যেমন এটা হলো 5 সেকেন্ডের একটা ভিডিও। আমি এটাকে যদি একটু মনে করেন যে আমি যে এটা 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড করব, তাহলে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এরকম যে এখানে যে অপশনটা দিয়ে দিব, ঠিক আছে? যেমন এখানে 3.9 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে? আবার আমি ধরেন এখানে দিয়ে দিব, দেখছেন? এই হলো সুবিধা। আরো কিছু জিনিস আছে এখানে, যেমন যদি আপনারা আর কিছু বাড়াতে চান, যেমন আমি এই ভিডিওর সঙ্গে আমি আরেকটা বাড়াবো, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে এইটা এখানে দিয়ে দিবেন। আবার আমি নতুন করে আনবো, ঠিক আছে? আমি যদি এটাকে নতুনভাবে আনি, দেখবেন সিস্টেমটা দেখেন যেখানে চলে আসছে। তো এরকম প্লাস চিহ্ন করে আপনারা বাড়াতে পারবেন, এরকম হালকা মানে হালকা পাতলা এরকম এডিট করতে পারবেন। এর বেশি কিছু করতে পারবেন না, জাস্ট এতটুকুই। এবং আপনারা পেজ টাইটেল দিয়ে দিবেন। আর আর যে স্লিপটা কাট আছে সেটা মনে হয় এখানে মেবি নেই, আগে ছিল, এটা চেঞ্জ করে ফেলেছে অবশ্য। এখানে টাইমিং আছে। আর এগুলো হলো ভিডিও এডিটিং ক্যানভার, এগুলো এত প্রিমিয়াম না, এগুলো তো হাই লেভেল না, যে এগুলোই ক্যানভার ডিজাইন। ওকে,
আর এটা হলো ক্যানভা সাধারণত ভিডিও এডিটিং এর জন্য না, হালকা আপনারা ইমেজ হলো মেইন জিনিস। ইমেজ যেহেতু টেমপ্লেট পাওয়া যায় এখানে, টেমপ্লেট ডিজাইন, ইমেজ, কভার ডিজাইন, পোস্ট ডিজাইন এগুলো, ঠিক আছে? যেমন আমি যদি এখানে এলিমেন্টে ক্লিক করি, আমি যদি এখানে আবার আমি এটা কাট করব, কাট করে আমি যাব সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যেমন সোশ্যাল মিডিয়াতে যাব, সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর এখানে আমি ইনস্টাগ্রাম পোস্টে চলে যাব, ঠিক আছে? আমি একটা ইনস্টাগ্রাম পোস্ট করব, তো সেই ইমেজের সাইজ কত হবে অ্যাকচুয়ালি সেটা আমি আর খুঁজে লাগছে না, সেখানে আমি ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করে আমি সেটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো এখানে এটার সাথে সাথে আমি এখানে কিছু টেমপ্লেট পেয়েছি, যেমন এখানে কিছু টেমপ্লেট আছে, ভিডিও আছে, আবার টেমপ্লেট এখানে, এটা হলো ভিডিও, এটা হবে এলিমেন্টস আবার আছে, যেমন এগুলো কিছু এলিমেন্ট দেখতে পাচ্ছেন, এরপর আপলোড আপনারা আপনাদের কম্পিউটার বা মোবাইল হোক, এগুলো আপনাদের ফোল্ডার থেকে এগুলো আপলোড করে নিতে পারবেন। ইমেজ আছে, ভিডিও, অডিও, ঠিক আছে? যেমন আপলোড ফাইল যদি আমি ক্লিক করি তাহলে এরকম কিছু নিতে পারবো। ওকে, তারপর ট্যাক্স আছে, আপনারা এখানে হেডিং, সাব হেডিং বা এগুলো বিভিন্ন অপশন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আবার ঠিক আছে, এইগুলো এতটুকু কাজ। আর ডিজাইনে যদি বলি তাহলে এখানে আর কিছু কিছু সার্চ করতে পারবেন যে আপনাদের কোন ধরনের ডিজাইন প্রয়োজন। যেমন আমার এডুকেশন ডিজাইন প্রয়োজন, এখন আমি এডুকেশন লিখে সার্চ করব। এডুকেশন এডুকেশন লিখে সার্চ করার পর আমার এডুকেশন রিলেটেড ডিজাইন প্রয়োজন, তো দেখুন আমি এটা নিলাম। এটা নেওয়ার পর এখানে ক্লিক করব, এটা চলে আসবে এখানে, ঠিক আছে? এটা যেরকম ডেস্কটপে দেখতে পাচ্ছেন, যেরকম মোবাইলে সেরকম দেখতে পারবেন। ওকে, তারপর এখানে আপনারা এটা এখানে আপনারা এটা বড় ছোট করতে পারবেন। যদি এখানে আমি লিখলাম যে SEO, ঠিক আছে? এবার এটাকে আমি এখানে আনবো, আবার এখানে আনবো, ঠিক আছে? এরকম দেখতে পাচ্ছেন। আবার এটা কালারটা চেঞ্জ করবো, এখানে ক্লিক করব, তারপর এখানে চলে আসবো। এখানে চলে আসার পর এখানে আমি এটা হোয়াইট করব, হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে? আবার এইটাকে আমি আবার ক্লিক করব, তারপর এখানে আমি লিখবো যেমন SMM, ঠিক আছে? আবার এটা কাট করব, কাট দিয়ে দিলাম। এটাও কাট করব, এটা কাট করে দিলাম, ঠিক আছে? আরো কিছু টেমপ্লেট ইউজ করব, যেমন আমি একটা এলিমেন্টস ইউজ করব। কি এলিমেন্টস? যেমন ধরেন আহ, যেমন একটা এলিমেন্টস আমি ইউজ করলাম, এটা এখানে দিয়ে দিব। ওকে, এখানে টেনে এনে দিব, তারপর এটাকে একটু ছোটো করব, এরকম দিয়ে দিব, দিলে ছোটো হয়ে যাবে। তারপর এটা কালার আমি চেঞ্জ করতে পারবো, যেমন কালারটা আমি দিয়ে দিলাম রেড, এবং এখানে আমি কিছু লিখবো, ঠিক আছে? যেমন এটা আমি কপি করব, কপি করে তারপর এখানে আমি এটা পেস্ট করে দিব, এলাও দিয়ে দিব, তারপর এখানে এনে টেনে দিব। ওকে, তারপর এটা বড় করে দিব। এই হলো ইমেজের কাজ। যেমন তো বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি না, এটা আপনারা অবশ্যই পারবেন, এটা কঠিন কিছু না, একদম ইজি। আর আরো কিছু এলিমেন্ট আছে, যেমন মানুষের ছবির এলিমেন্টস, কিছু ফোকাস করে এরকম কিছু এলিমেন্টস আছে, যেমন যেমন আমি যদি এটা ডিলিট করে দেই, ডিলিট করলাম, এটা আনলাম, দেখছি এটা ফ্রি, এটা আছে, এটা আমি এখানে আপনি এটা লিখতে পারবেন আপনার মতো, যে বিজি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে? এটা আপনি বড় ছোট করতে পারবেন, এরকম দিয়ে দিলেন, ঠিক আছে? ওকে, তারপর এটা আপনি এডিট করে, এটা কালার আপনি চেঞ্জ করবেন এখানে দিয়ে, তারপর এখানে বোল্ড করতে পারবেন, বোল্ড করলাম, তারপর এখানে ক্লিক করবো, কালার দিয়ে চেঞ্জ করব, যেমন আমি এটা এই কালার দিয়ে দিব, যেমন ঠিক আছে, এই কালার দিয়ে দিলাম, বা এই কালার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন? তো এরকম এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারবেন, বা আপনি চাইলে এটা ডিলিট করবেন, ডিলিট করে দিতে পারবেন, এরকম, ঠিক আছে? তো এই হলো কাজ, ঠিক আছে? আর এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা আপনি যদি রিমুভ দিয়ে দেন তাহলে সারা সম্পূর্ণটা রিমুভ হয়ে যাবে। আবার আপনি যদি ডেস্কটপ দিয়ে করেন, যে আমি বাই চান্স এটা ভুলে আমি এটা ডিলিট দিয়ে দিয়েছি, তাহলে অবশ্যই আপনি Ctrl Z দিবেন, তারপর চলে আসবে। ওকে, এবং আপনারা যদি এটি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড তো অবশ্যই করবেন। যেমন এখানে শেয়ারে ক্লিক করা আছে, এরকম এরকম যেরকম ডেস্কটপে দেখতে পাচ্ছেন, মোবাইল ফোনে এরকম। তো শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর এখানে আপনারা ডাউনলোডে দিয়ে দিবেন। ডাউনলোডে দিয়ে দেওয়ার পর এখানে পিএনজি আছে, জেপিজি আছে, যেটা সাজেস্ট করবে সেটা দিয়ে দিবেন। জেপিজি আছে, পিএনজি আছে, এটা আপনারা বা পিডিএফ আকারে দিয়ে দিতে পারেন। এখানে ডাউনলোড দিয়ে দিবেন।
ডাউনলোড দিলে ডাউনলোড চলে আসবে। ঠিক আছে? এটা ডাউনলোড হচ্ছে। ঠিক আছে? এই হলো কাজ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং ক্যানভা যদি আপনারা কয়েকদিন ইউজ করেন তাহলে অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও বলেন, ইমেজ বলেন, যেকোনো ক্ষেত্রে বলেন সবকিছু এডিট হয়ে যাবে। ঠিক আছে? তো আর আমি ভিডিওটা লম্বা করছি না। তো এই হলো এটা যারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান তাহলে শিখতে পারবেন। অবশ্যই এটা অনেকেরই কাজে আসবে। তো এই হলো আজকের টিউটোরিয়াল, আজকের টপিক। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে, এবং অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সবাই বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।